আমরা সাধারণত জানি যে কুরবানির গোশতকে তিনটি ভাগ করতে হয়। একটি ভাগ মিসকিনকে, আরেকটি ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে, আরেকটি ভাগ নিজে রাখতে হয়। এই বিধানটি কিন্তু ওয়াজিব নয়, অর্থাৎ অত্যাবশ্যকীয় আপনাকে রাখতেই হবে, তিন ভাগ করতেই হবে এমন কোনো বিধান নেই। তবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গোশত বন্টনের পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হাজ্জের ৩৬ নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি'a ওয়াল মু'তার, যে কুরবানির গোশত থেকে তোমরা নিজেরাও খাও, যারা ভিক্ষা করে না অর্থাৎ কুরবানি করে না এ বিধায় তারা আত্মমর্যাদার কারণে কারো কাছে চায় না, তাদেরকেও খাওয়াও, ওয়াল মু'তার, যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও। অন্য আয়াতে এসেছে ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাইসাল ফাকির, যারা ক্ষুধার্ত এবং যারা দরিদ্র তাদেরকেও খাওয়াও, নিজেরাও খাও। তার মাধ্যমে বোঝা গেল, এই দুই আয়াতের মাধ্যমে এটা বোঝা গেল যে কুরবানির গোশত শুধু নিজে খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই এই বিধান, নিজেও খেতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে এবং ক্ষুধার্ত মিসকিন যারা চায় না তাদেরকে দিতে হবে। তবে এক্ষেত্রে যদি কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় আর গোশতর পরিমাণ যদি কম হয়, অর্থাৎ পরিবারের সদস্য বেশি গোশতের পরিমাণ কম, এমন অনেক ফ্যামিলি আছে যেখানে এমন একটা গরু কুরবানি দেওয়া হয়েছে, কুরবানিতে ১ শরিক অথবা ২ শরিক নেওয়া হয়েছে, যেখানে পরিবারের সদস্য অনেক বেশি। এক্ষেত্রে সমস্ত গোশত চাইলে পরিবারের লোকেরা খেতে পারবে, যদি সামান্য দান করে এতে হক আদায় হয়ে যাবে।